সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারস। তাহলে 2 - 5 3/4 √2 পাই, এরা সবাই কি একই ধরনের সংখ্যা? যদি √2কে ভগ্নাংশে প্রকাশ করা যায় কি যায় না? তাহলে পুরোটা জানার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব বাস্তব সংখ্যার পুরো পরিবার সম্পর্কে। খুবই সহজভাবে পুরো পরিবার সম্পর্কে আমরা শিখে নেব। চলো দেখা যাক সংখ্যার প্রকারভেদ। প্রথমে চলে আসি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারস। যে সংখ্যা দিয়ে গণনা শুরু হয় তাদের স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয় বা ডিনোট করা হয় ক্যাপিটাল এন দিয়ে। তাহলে স্বাভাবিক সংখ্যা কি কি? 1 2 3 4 5, তারপরে অসীম পর্যন্ত। আমরা জানি সংখ্যার কোনো শেষ নেই, তাহলে শুরু হচ্ছে 1 থেকে। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে। উদাহরণ 1 2 3 4 5 চলতেই থাকবে। তাহলে এক্সাম্পলস কী কী হতে পারে? 10 25 100 ইটিসি। কোনগুলো স্বাভাবিক সংখ্যার উদাহরণ নয়? যেমন 0 স্বাভাবিক সংখ্যা নয়, -3 স্বাভাবিক সংখ্যা নয়, 1.5 স্বাভাবিক সংখ্যা নয়। তারপরে চলে আসি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমরা যদি 0কে অ্যাড করে দিই তাহলে কি হবে? সেটাকে অখণ্ড সংখ্যা বলা হবে। অখণ্ড সংখ্যা যে সেট সেটাকে ডিনোট করা হয় কি দিয়ে? ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা। তাহলে আমরা জানি 1 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে আমরা যদি 0কে অ্যাড করে দেই তাহলে কি হবে? 0 1 2 3 অসীম পর্যন্ত সংখ্যাগুলোকে কি বলা হবে? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের মধ্যে তাহলে পার্থক্য কি? স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য না, স্বাভাবিক সংখ্যা 1 দ্বারা শুরু হয়, স্টার্টস ফ্রম 1। অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যায় কি হয়? 0 নেই, অখণ্ড সংখ্যায় 0 আছে। এবার চলে আসি 3 নম্বর অর্থাৎ পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স। অখণ্ড সংখ্যা ও -1 -2 -3 ডট ডট সংখ্যাগুলি নিয়ে পূর্ণ সংখ্যার দল গঠিত হয়। অর্থাৎ অখণ্ড সংখ্যা যেগুলো ছিল সেগুলো সবাই প্লাস -1 -2 -3, এইভাবে মাইনাসের দিকে অসীম পর্যন্ত, শেষ নেই। তাহলে ইন্টিজার্স অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা। তাহলে 1 থেকে শুরু হয় কি? স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে যদি 0 অ্যাড হয় অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা এবং তাদের সঙ্গে -1 -2 -3 ডট ডট করে অসীম পর্যন্ত এই যে সংখ্যাগুলোকে পুরোটাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা 2 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার। তাহলে পজিটিভ ইন্টিজার কোনগুলো? পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 0 অপেক্ষা বড়, 0 অপেক্ষা বড়। অর্থাৎ 1 2 3 এদেরকে কি বলা হবে? পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলা হবে? না, 0 অপেক্ষা ছোট যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হবে, অর্থাৎ -1 -2 -3 এদেরকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার বলা হবে। তাহলে 0 অপেক্ষা বড় হলে ধনাত্মক বা পজিটিভ ইন্টিজার, 0 অপেক্ষা ছোট হলে ঋণাত্মক বা নেগেটিভ ইন্টিজার। আর 0 কি? খুব ইম্পর্টেন্ট এটা পয়েন্ট, 0 ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। 0 একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। 0 অপেক্ষা বড় হলে ধনাত্মক, 0 অপেক্ষা ছোট হলে ঋণাত্মক। কিন্তু 0 একটি পূর্ণ সংখ্যা বা যা ধনাত্মক ঋণাত্মক কিছুই নয়। এবার চলে আসবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার
যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলা হয়। আবার বলছি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে এক্সাম্পল কী হবে? 1/2। তাহলে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি না এটাকে? 1/2, 1 ইন্টিজার, 2ও ইন্টিজার। 5/7, -9/4, 3ও তো একটা মূলদ সংখ্যা। কীভাবে? 3 তো একটা ইন্টিজার, তাহলে 3টাকে 3/1 লেখা যায়। তাহলে 3/1 যেহেতু লেখা যায়, পি বাই কিউ আকারে লিখতে পারছি, তাহলে এটা একটা র্যাশনাল নাম্বার। তারপরে কি? 0। তাহলে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা কি 0 হয়, তাহলে 0/5 পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, তাহলে 0 একটি র্যাশনাল নাম্বার। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সব ইন্টিজারই র্যাশনাল নাম্বার। সব ইন্টিজার অর্থাৎ সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আবার বলছি, সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যাগুলো কি 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 ছিল? -3। তাহলে -3কে আমরা -3/1 লিখতে পারি পি বাই কিউ, তাহলে এটা কি মূলদ সংখ্যা। 0কে 0/1 লেখা যায়, তাহলে এটা মূলদ সংখ্যা। 3/1, তাহলে এটা মূলদ। তাই বলছে যে সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সব ইন্টিজারই র্যাশনাল নাম্বার। এবার একটা পয়েন্ট দেখো, সংজ্ঞায় আছে কিউ নট ইকুয়াল টু 0। তাহলে কেন কিউ নট ইকুয়াল টু 0 টার্মসটা উল্লেখ করা জরুরি? কেন সংজ্ঞায় উল্লেখ করতে হবে কিউ নট ইকুয়াল টু 0? তাহলে আমরা সংজ্ঞায় দেখলাম পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে যদি ধরো আমরা লিখি 7/2, তাহলে এটা মূলদ সংখ্যা। কিউ নট ইকুয়াল টু 0 অর্থাৎ আমরা যদি কিউ এর জায়গায় 0 লিখি, তার মানে কী হবে? 7/0, অর্থাৎ 0 দ্বারা ভাগ করা সম্ভব নয়, পসিবলই নয়। তাহলে এটা কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা পসিবল নয়। অর্থাৎ মূলদ সংখ্যার টার্মের ক্ষেত্রে কিউ নট ইকুয়াল টু 0 কথাটা অবশ্যই উল্লেখ করতেই হবে। আমরা মূলদ সংখ্যা পড়লাম, এবার পড়ব অমূলদ সংখ্যা অর্থাৎ ইররেশনাল নাম্বারস। মানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে, যেমন √2, √3, √5, পাই ইটিসি। তাহলে এই যে সংখ্যা, এগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, সেই জন্য এই সংখ্যাগুলোকে কি বলা হয়? ইররেশনাল নাম্বার। কিন্তু √9 মানে কত? 3। তাহলে 3কে লেখা যায় 3/1, তাহলে √9 একটি কী সংখ্যা? মূলদ সংখ্যা। কেন? কারণ আমরা √9 = 3/1 পি বাই কিউ আকারে লিখতে পারছি, তাহলে √9 একটি মূলদ সংখ্যা। কিন্তু √2কে বাইরে বের করা যায় না, √3কে রুটের বাইরে বার করা যাবে না, √5কে রুটের বাইরে বার করা যাবে না, সেই জন্য এগুলোকে বলা হয় ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এবার চলে আসি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে এই যে সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা সব মিলে হয় বাস্তব সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা প্লাস অমূলদ সংখ্যা মিলে কি হয়? বাস্তব সংখ্যা, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আর দ্বারা, ক্যাপিটাল আর। তাহলে রিয়েল নাম্বারস ইজ ইকুয়াল টু র্যাশনাল নাম্বার প্লাস ইররেশনাল নাম্বার। রিয়েল নাম্বারস ইজ ইকুয়াল টু র্যাশনাল নাম্বারস প্লাস ইররেশনাল নাম্বারস। এবার চলে আসি সংখ্যারেখা। সংখ্যারেখা অর্থাৎ নাম্বার লাইন। সংখ্যারেখাটা কী জিনিস? একটা রেখার ওপরে সমস্ত সংখ্যাকে প্রতিস্থাপন করা। তাহলে জানি এখানে 0 থেকে যত ডান দিকে যাব তত কী হবে? ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। 0 থেকে যত এই দিকে আসবো বাম দিকে তত কী হবে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1, 2, 3, 4 0 থেকে ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 থেকে বাঁ দিকে ঋণাত্মক, আর 0 পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক কিছুই নয়। তাহলে আমরা যদি 2কে খোঁজার চেষ্টা করি, তাহলে কোথায়? 1, 2, তাহলে 2কে খুঁজে পাওয়া গেল সংখ্যা রেখায়। -3 কেও পাওয়া যাবে 0-র বাঁ দিকে, যেহেতু ঋণাত্মক।
হাফ, হাফ কি একটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কোথায় খুঁজে পাবো? তাহলে এখানে যদি 0 হয় আর এখানে যদি 1 হয়, তাহলে হাফ মানে কত? হাফ মানে 0.5, তাহলে 0.5 কোথায় আছে? 1 আর 0 আর 1-এর মাঝখানে, তাহলে হাফ কোথায়? 1/2, তাহলে এটাকেও সংখ্যা রেখায় দেখানো যাবে 1/2। এবার চলে আসি √2কে কী করে সংখ্যা রেখায় দেখাবো? √2কে দেখানো খুব সহজ, তার জন্য আমাদের লাগবে পাইথাগোরাসের উপপাদ্য। পাইথাগোরাসের উপপাদ্য কেউ যদি না জেনে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে পাইথাগোরাসের উপপাদ্য এখানে কাজে লাগবে। তাহলে আমরা যদি সংখ্যা রেখা টানি, ধরো এখানে 0, এখানে 1, এই 1 থেকে আমরা যদি আরও 1 ঘর ওপরে যাই, তাহলে এটা তো 1, এটাও 1, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এদিকে 1 সেমি ধরলাম, এইদিকে 1 সেমি ধরলাম, তাহলে এই যেটা, এটা কি অতিভুজ? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো না? তাহলে সমকোণী ত্রিভুজ এটা যদি অতিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের পাইথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ সমান কি? √1² অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে √2। তাহলে √2 কোনটা? এইটা। তাহলে এইটাকে ধরে আমি যদি এটাকে মাপ নিয়ে, এটার মাপ নিয়ে আমি যদি এইভাবে কাটি, এখান থেকে যদি স্কেল বক্স ধরে এরকমভাবে কাটি, তাহলে এখান থেকে এই মাপটা এখানে আসবে, তাহলে এই জায়গাটা কি হবে? √2, অর্থাৎ সংখ্যা রেখায় তাহলে স্থাপন করা যাবে। এটা 1 সেমি, ওপরেও আমি 1 সেমি টানলাম, তাহলে অতিভুজটা কী হবে? √2। তাহলে এই √2-র মাপ নিয়ে যদি এখানে যদি বৃত্তচাপ আঁকা যায়, তাহলে এই যে পি পয়েন্ট সেটাই √2। তাহলে সংখ্যা রেখায় √2 কী করে দেখানো যায় এটা বোঝা গেল। তাহলে এবার পুরোটাকে সামারি করা যাক। প্রথমে কি আসে? 1, 2, 3, 4 অসীম পর্যন্ত সংখ্যাকে কি বলা হয়? n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এর সঙ্গে যদি 0 অ্যাড হয় তাকে কি বলবো? হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। তাদের সঙ্গে যদি -1, -2, -3 মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো অ্যাড হয় তখন তাদের বলবো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। এদের সঙ্গে যদি আবার র্যাশনাল নাম্বার, এগুলোকে কি বলা হয়? র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা 1/2, 5/7। আর সম্পূর্ণ আলাদা কি আছে? ইররেশনাল নাম্বার, যাদের p/q আকারে লেখা যায় না। আর এই পুরো সম্পূর্ণ নাম্বার সিস্টেমের যে সেট, পুরোটাকে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। অর্থাৎ র্যাশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার সব মিলিয়ে হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তাহলে এবার কিছু কোশ্চেন অ্যান্সার করা যাক। প্রথমে কি বলেছে? 0 একটি ন্যাচারাল নাম্বার। তাহলে 0 একটি ন্যাচারাল নাম্বার। 0 কি ন্যাচারাল নাম্বার? না, 0 কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। 0 হচ্ছে হোল নাম্বার, অখণ্ড সংখ্যা। তাহলে 0 কি ন্যাচারাল নাম্বার? উত্তর হবে না। দ্বিতীয় প্রশ্ন কি আছে? -8 একটি ইন্টিজার। তাহলে মাইনাস ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজারের সেটে -1, -2, তাহলে -8 এখানে আছে, তাহলে -8 একটি ইন্টিজার, অর্থাৎ এটা সঠিক হবে। √16 কি র্যাশনাল নাম্বার? √16কে কীভাবে লেখা যায়? 4 4 16, তাহলে √16 মানে কত? 4। তাহলে 4কে 4/1 লেখা যায় না? মূলদ সংখ্যা, র্যাশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা, তাহলে p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে √16 একটি র্যাশনাল নাম্বার। পাই কি র্যাশনাল নাম্বার? পাই ইররেশনাল নাম্বার। √25 কি ইন্টিজার? √25 মানে 5, তাহলে 5 একটি পূর্ণ সংখ্যা, ইন্টিজার। তারপরে কি বলেছে? 5/8 রিয়েল নাম্বার। অবশ্যই 5/8 মানে p/q আকারে লেখা যাচ্ছে, মানে একটা মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। তাহলে 5/8 র্যাশনাল নাম্বার, আর অবশ্যই তাহলে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। -3/7 কি র্যাশনাল নাম্বার? অবশ্যই -3/7 র্যাশনাল নাম্বার। √7 কি ইররেশনাল নাম্বার? √7 ইররেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। সব ইন্টিজার কি র্যাশনাল? সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সঠিক। কিন্তু সব মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়। সব র্যাশনাল কি ইন্টিজার? না।
তাহলে সব র্যাশনাল নাম্বার ইন্টিজার নয়, বাট সব ইন্টিজার র্যাশনাল নাম্বার। সব পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সব মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আজ আমরা বাস্তব সংখ্যার পুরো ভিডিও শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে গণিতের প্রস্তুতি আরও ভালো এবং সহজভাবে এগিয়ে থাকে। থ্যাংক ইউ।